বিশ্ব ইজারাদারি আমেরিকা। কী লাভ হলো বলুন? এই তো ধরা খেয়ে গেলেন। নিজের সৈনিকগুলি বিশ্বের বিভিন্ন দেশে মোতায়েন রেখে কর খাজনা আদায় করে খেতেন। ওইটাই তো ভালো ছিল। ইরানদের সঙ্গে যুদ্ধে জড়ালেন ইহুদিবাদী নেতানিয়াহু দিয়ে ইসলামকে ধ্বংস করেছেন। এটা কি আপনার স্মরণে আছে? কত মুসলিম সন্ততি সেখানে নিধন করেছেন। দেখুন, পাপ ছাড়ে না বাপিড়ে। নরহত্যা মহাপাপ, সকল গ্রন্থের কথা। অকারণ অকাতরে আপনি নির্দেশ দিয়ে ইবলিস সেজে ঘরে বসে খেল দেখেছিলেন এতটা দিন। এখন নিজে বুঝুন, মায়ের কোল খালি করলে কি হয়। এটা শুধু আপনার জ্ঞান দেওয়ার জন্য। এই জাতি নয়, শুধু মানুষ জাতি একত্ব গড়েছেন। বিশ্বের যে দেশগুলোকে একেবারেই মূল্যায়ন করতেন না, কর খাজনা তুলেই খাওয়ার স্বভাব ছিল আপনাদের, সেই দেশগুলো একত্ববোধে আপনাদিগকে ঘুরিয়ে দিল, বুঝিয়ে দিল। আর আপনার ঘরে পারমাণবিক বোমা আপনি তৈরি করতে পারবেন, আর কেউ পারবে না। কারণটা কি বলুন? সমস্যা কোথায়? আপনি যেটা করলেন তৈরি, আমি ওইটা তৈরি করব। আপনার সমস্যা কোথায়? আর সমস্যা যদি আপনার থাকেই, আপনি কেন তৈরি করলেন? আপনার উদ্দেশ্য কি ছিল পারমাণবিকের পিছে? আপনার যেটা ছিল, আপনাকে প্রতিহত করার জন্য অন্য তৈরিগুলো হয়েছে। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, বিশ্বের অন্যান্য দেশে যেখানেই পারমাণবিক অস্ত্র তৈরি হয়েছে, শুধু আপনাদেরটা প্রতিহত করার জন্য। ভুল সিদ্ধান্তে যান কেন? দেখুন, আজ আপনার দেশে লাল পতাকা উত্তোলন করেছে আপনার চরিত্রের কারণে। আপনার দেশ ইরানের বুকে যুদ্ধ বিমান ধরা পড়ে গেল। এটা সৃষ্টির পরে নূতন কথা। এখন এমনটাই হবে। অন্যায় করলে যেটা হয়, কুপরামর্শদাতা মাত্র আপনি। কেন এগুলো করেন? এই তো ছোট ছোট দেশ, আমরা বাংলাদেশ, এখানে সেখানে একবার ওই দিকে যান, তারে যুক্তি দেন, আবার ও হাত ছেড়ে এই দিকে আসেন, আরেকজনের যুক্তি দেন। কি খেলোয়াড় আপনি! ধরা পড়ে গেছেন। খেলতে গিয়ে যদি ধরা পড়ে যান, আপনার বুদ্ধি যদি ধরা পড়ে যায়, তাহলে ওই বুদ্ধি চাল দিয়ে আর লাভ কি? এ তো গায়ের জোরে পারে না, তাই মানুষ ছুটাছুটি করত। এখন বুঝে গেছে। আপনি যেটা মনে করেন ওটা সবাই জানে। 10 বছরের নাবালকও জানে, নাবালিকারা জানে যে আপনি একবার এদিক আবার ওই দিক। কি কেন তাও জানে। ঠাঁই তো আপনাদেরকে কেউ দেয় না। জোর করে দখল করে এক এক জায়গায় সেনা মোতায়েন বা ঘাঁটি করে বসে আছেন।
কারণটা কি? ওইটা কি আপনার দেশ, না আপনার ইখতিয়ার আছে? বোধ করি কোনোটাই না, কিন্তু গায়ের জোরে এগুলোও থাকবে না নে, দেখবেন এটাও থাকবে না। হুঁশিয়ারি বার্তা এটা, বিশ্বটাকে আর অধিক জ্বালাবেন না, আর নাড়া দেবেন না। দেশের সকল ছেলেমেয়েরা, তোমরা বাংলাদেশটা সংস্কারের কাজে অগ্রগতি বাড়াও, আর গবেষণা দ্বারা তৈরি আবিষ্কার করে বাজারজাত করো। বিশ্বময় সকল অবস্থা পরিস্থিতি আমরা সকলেই জানি, দেখি, বুঝি। মতো অবস্থায় আমরা সতর্কবাণী অবলম্বনে নিজেদেরকে পরিচালনা করার তাগিদ খুঁজে বের করি। আর কৃষক বন্ধুরা, আমরা তো একবারেই চাষাবাদ উৎপাদন নিয়ে থাকবো, এটাই আমাদের কর্ম। সকলেই সুখে থাকুন। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।